দেশের বেশিরভাগ এলাকায় বাড়ছে ডেঙ্গু। বিশেষজ্ঞরা বলছেন এবছর দেরিতে বৃষ্টির কারণে ডেঙ্গুর এই ভয়াবহতা। আর সাধারণ মানুষের দাবি, প্রতিটি স্থানীয় সরকার কাঠামো ভেঙে পড়ায় সময় মতো মশক নিধন কার্যক্রম চালানো সম্ভব হয়নি। এদিকে চিকিৎসকরা জানান, ভয়াবহ শক সিনড্রোম নিয়ে বেশিরভাগ ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। গত ২৪ ঘন্টায় ৩৬ জন সহ চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে এখন চিকিৎসা নিচ্ছেন ১৪৯ জন ডেঙ্গু রোগী। চিকিৎসা কর্মীরা জানান, বেশিরভাগ রোগী জ্বর হওয়ার পর ডাক্তার না দেখিয়ে ওষুধ খেয়ে জ্বর ভালো করার চেষ্টা করেন। পরিস্থিতি খারাপের দিকে গেলে হাসপাতালে ভর্তি হন। আর চিকিৎসকরা বলছেন, এখন ডেঙ্গু রোগের লক্ষণ পাল্টে গেছে। গতবারের মতো তীব্র জ্বর না হলেও অল্প জ্বরেও ডেঙ্গু পজিটিভ হচ্ছে। সেই সাথে কাশি, সর্দি, বমির উপসর্গ দেখা দিচ্ছে। আমাদের সাজেশন থাকবে জ্বর হলেই দ্রুততার সাথে এসে পরীক্ষা করানো। আর ডেঙ্গুর ক্ষেত্রে হসপিটালে ভর্তি হতে হবে না। মাইল্ড ডেঙ্গু সেগুলোর ক্ষেত্রে বাসায় থাকতে হবে, নিয়মিত রক্ত পরীক্ষা করাতে হবে এবং বেশি করে তরল জাতীয় খাবার খেতে হবে। মানিকগঞ্জে ডেঙ্গু রোগী বাড়লেও আলাদা কোনো ইউনিট নেই। জেলা হাসপাতালে ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১১ জন। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় মেল ফিমেল ওয়ার্ড সহ সাধারণ ওয়ার্ডের অন্য রোগীদের সাথেও চিকিৎসা দেওয়া হচ্ছে। এটার প্রাদুর্ভাব যখন আরেকটু বাড়তে থাকবে, আমাদের প্রস্তুতি আছে। আমরা ৪০টা বেড আমরা রেখেছি। যদি ডেঙ্গু রোগী বাড়তে থাকে, আমরা সেটাকে ডেঙ্গু ইউনিট ঘোষণা করে আমরা সেখানে সম্পূর্ণ ডেঙ্গু ইউনিট হিসাবে আমরা চালাব। এদিকে গেল এক সপ্তাহে ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল রয়েছে ময়মনসিংহে। চিকিৎসাধীন রোগীর মধ্যে প্রায় সবাই ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে থাকাকালে আক্রান্ত হয়েছেন বলে জানান চিকিৎসকরা। সিলেটে বর্তমানে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ জন রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জানুয়ারি থেকে শুরু করে এই পর্যন্ত ৩৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন। বরিশাল বিভাগের স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, গেল ২৪ ঘন্টায় নতুন ৩ জন সহ শেরে বাংলা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন ৭ জন ডেঙ্গু রোগী। আর বিভাগের ৬ জেলায় জেনারেল হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ২১৩ জন। শাকিলা শম্পা, ৭১। এবারে জানবো চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতির খবর। যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, ডেঙ্গু পরিস্থিতি চট্টগ্রামে কেমন দেখছেন? সেপ্টেম্বর মাসের শেষে ডেঙ্গু আক্রান্তের হার কি আগের চেয়ে বেড়েছে কিনা, আর হাসপাতালগুলোতে ব্যবস্থাপনা কেমন রয়েছে ডেঙ্গু রোগীদের জন্য? অদিতি, গত ৮ মাসের তুলনায় কিন্তু সেপ্টেম্বরে ডেঙ্গু রোগী অনেক বেশি। কেননা গত ৮ মাসে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৯৮ জন। আর শুধু সেপ্টেম্বরেই আক্রান্তের সংখ্যা হচ্ছে ৭১৭ জন। অর্থাৎ গত ৮ মাস যে পরিমাণ রোগী, তার চেয়ে কিন্তু ১ মাসে আসলে বেশি। এবং গত ৯ মাসে মারা গেছে চট্টগ্রামে ১৩ জন। এর মধ্যে শুধুমাত্র সেপ্টেম্বরে মারা গেছে ৭ জন। অর্থাৎ ৮ মাসে মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য যে হাসপাতালগুলো আছে সেখানে কিন্তু আসলে রোগীর সংখ্যা বাড়ছে। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে আলাদা করে ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে। এবং হাসপাতাল পরিচালক বলছেন যে রোগীর সংখ্যা যদি আরো বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে তারা যে বিভিন্ন ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোতে তারা ডেঙ্গু কর্নার চালু করবে। এবং এখানে সিভিল সার্জন বলছেন যে তারা যে বিভিন্ন উপজেলাগুলো আছে সেই বিভিন্ন উপজেলা হাসপাতালগুলোতে তারা ডেঙ্গু কিট সরবরাহ করছেন এবং অন্যান্য যাতে চিকিৎসা যেন ভালো হয় সেই ক্ষেত্রে তারা আসলে অন্যান্য
চিকিৎসা সামগ্রীও তারা আসলে দিচ্ছেন। তবে একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রামে যে ডেঙ্গু নিধনের জন্য যে কর্মসূচি থাকা দরকার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, সেই কাজটি আসলে ভালো করে হচ্ছে না। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন আপনারা জানেন যে সরকার পট পরিবর্তনের কারণে প্রায় 5 তারিখে, আগস্টের 5 তারিখে এখানে যে 41টি ওয়ার্ড অফিস হয়েছে, সেই 41টি ওয়ার্ড অফিসে আছে আক্রান্ত, এবং সেই তার মধ্যে 5-6টি অফিস পুরোপুরি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে গত 5ই আগস্ট থেকে 15টি ওয়ার্ডে কোনো ওয়ার্ড কাউন্সিলর কিন্তু আসছে না, যার কারণে চট্টগ্রামে আসলে বেশিরভাগ ওয়ার্ডগুলোতে কিন্তু মশক নিধন যে কর্মসূচিটি আসলে ভালোভাবে হচ্ছে না। ফলে বিক্ষিপ্তভাবে কিছু কিছু এলাকায় মশক নিধন কর্মসূচি চলছে, যেটি আসলে পুরো চট্টগ্রামে ডেঙ্গুর যে এডিস মশার যে উৎপাত, সেই এডিস মশা নিধনের ক্ষেত্রে আসলে খুব উল্লেখযোগ্য ভূমিকা আসলে রাখছে না। যদিও আমরা দেখছি যে গত বছরের তুলনায় এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যদিও কম, কিন্তু সেপ্টেম্বর থেকে সেই আক্রান্তের হারটা আসলে বেড়ে গেছে, যার কারণে এখানে রোগীর সংখ্যা বাড়ছে। এবং এখানে সিভিল সার্জনের পক্ষ থেকে কিন্তু জরিপ শুরু হয়েছে, যেই জরিপটি আমরা দেখেছি গত বছর জুলাই মাসে তারা শুরু করেছেন, কিন্তু এইবার তারা সেটি শুরু করেছে সেপ্টেম্বর মাসে। এই নিয়ে আমরা আসলে কথা বলেছি। তারা বলছেন যেহেতু গত বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেক আগে থেকে শুরু হয়েছে, যার কারণে তাদের জরিপটাও কিন্তু একটু আগে। তো এবার যেহেতু আগস্ট থেকে আসলে রোগীর সংখ্যা বাড়ছিল, এই কারণে তারা সেপ্টেম্বর থেকে জরিপ করছে। তবে নগরীর প্রায় 41টি স্পট তারা আসলে চিহ্নিত করেছেন, যেখানে লার্ভার যে ঘনত্ব সেটি আসলে বেশি পাওয়া গেছে। এবং গতবার যেখানে আসলে এডিস মশা বেশি পাওয়া গিয়েছিল, এবারও কিন্তু সেম ওই সব জায়গাগুলিতে আসলে তারা দেখছেন যে লার্ভার ঘনত্ব বেশি, এবং ওখান থেকে রোগীও আসলে বেশি আসছেন, যেগুলো হাসপাতালে তারা আসলে ভর্তি হচ্ছেন। ফলে রাজীব, আপনার কাছ থেকে আমরা চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির খবরগুলো নিয়ে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক সহকর্মী রাজীব বড়ুয়ার সাথে কথা হচ্ছিল এতক্ষণ।